নিজের পিঠ বাঁচাতে এবার অখিলেশ চৌধুরীর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিল ওই অভিজ্ঞান দত্ত। কি করবে এবার অখিলেশ চৌধুরী? এবার কি নিজের ভুলটা বুঝতে পারবে, নাকি আবারও ভুল বুঝবে কম্পাসকেই? কি হবে তার শেষ পরিণতি, সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কম্পাস ধারাবাহিকে দেখা যায় সরস্বতী পুজো শেষ হওয়া মাত্রই সেখানে পুলিশ চলে আসে আর অভিজ্ঞান দত্তকে অ্যারেস্ট করতে বলে। তবে উপস্থিত দর্শকেরা বুঝতে পারে না যে কেন অভিজ্ঞান দত্তকে অ্যারেস্ট করতে এসেছে পুলিশ। কম্পাস তখন সবটা বলে উঠেছে ওই কেমিক্যাল ফ্যাক্টরি থেকে গ্যাস লিক করেছে, যা বাতাসের সঙ্গে মিশে অক্সিজেন কমিয়ে দিচ্ছে এবং মানুষের লাংসে পানি জমছে। জনসাধারণকে হুমকির মুখে ফেলেছে শুধুমাত্র এই অভিজ্ঞান দত্ত। এমনকি তার এই ফ্যাক্টরির কোনো লিগাল কাগজপত্র নেই, সবটাই বেআইনিভাবে চলছে। আর সমস্ত প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। অভিজ্ঞান দত্ত বলে সবকিছু মিথ্যে। পুলিশ আর কোনো কথা না শুনে অভিজ্ঞান দত্তকে টেনে হিঁচড়ে নিয়ে যায় থানায় প্রেস মিডিয়ার লোকজন ঘিরে ধরে অভিজ্ঞান দত্তকে, তবে সে কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। এদিকে মোনালিসার মা তো ভীষণ খুশি, তবে মোনালিসা তার মাকে ভুল বোঝে। সেও তার দাদুর পিছু পিছু চলে যায় আর মোনালিসার মা কাঁদতে কাঁদতে বের হয়ে যায় মোনালিসাদের বাড়িতে যাওয়ার জন্য। তবে সকলে মিলে, অর্থাৎ রিজা চৌধুরী এবং বিহানরা কম্পাস মিলে তাকে আটকে দেয়, কেননা তার যে লাইফ রিস্ক রয়েছে। তবে সে বলে যে ওখানে সে মাটি কামড়ে পড়ে থাকবে, কেননা তার স্বামী সন্তান সবাই তো ওখানেই রয়েছে। শেষ নিঃশ্বাস অবধি সে ওখানেই বাঁচতে চায়। এদিকে মোনালিসা দেখা যায় পুলিশ স্টেশনে গিয়ে তো দাদুকে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, দাদু আমি কম্পাসকে ছাড়বো না, ওর জন্য আজকে তোমার এই অবস্থা। তোমাকে আমরা ঠিক বের করে নিয়ে যাব, বাবা এক্ষুনি আসছে। ঠিক তখনই সেখানে আবির দত্ত চলে আসে আর বলে, বাবা আমি সব থেকে ভালো লয়ার ঠিক করেছি তোমার কেস লড়ার জন্য। তবে অভিজ্ঞতা হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমার কেস আমি নিজেই লড়ব, দেখি আমাকে কে আটকে রাখে এই জেলে। অন্যদিকে দেখা যায় অখিলেশ চৌধুরী তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর মুক্তির কাছে এসে বলে ওঠে, মুক্তি এবার আমার কি হবে? ওই কম্পাস মেয়েটা সব শেষ করে দিল, এবার তো অভিজ্ঞান দত্ত আমার নামটাও বলে দেবে। তবে মুক্তি আশ্বাস দিয়ে বলে ওঠে, এমন কিছুই হবে না, ওই কম্পাসকে আমি ছাড়বো না। অন্যদিকে দেখা যায় বিহান, ঋতু চৌধুরী এবং কম্পাস বাড়িতে চলে যায়। সেখানে পুজোর আয়োজন করা হয়েছে। বিহানের কম্পাসকে নিয়ে রাগারাগি করতে থাকলে বিহান তখন বলে ওঠে, ওই লোকটা খুব খারাপ, ওনার জন্য এতগুলো মানুষ মৃত্যুর মুখে পড়েছে। এমনকি কম্পাসকেও সে রেল লাইনে বেঁধে রেখেছিল মেরে ফেলার জন্য, যা শুনে তো সকলে অবাক হয়ে যায়। বিহান বলে ওঠে, কম্পাসের লাইফ রিস্ক এখনও রয়েছে, তাই আমরা একটা প্রেস মিডিয়ার লোকজন ডেকেছি। ঠিক তখনই প্রেসের লোকজন সেখানে চলে আসে। এরপর কম্পাস পাবলিকদের হাতে সমস্ত প্রমাণ তুলে দেয়। তখন কম্পাস বলে, এই দেখুন সমস্ত প্রমাণ, অভিজ্ঞান দত্তর আসল কালপিট সেটা এখন সবাই জানতে পারবে। পরের দিন অভিজ্ঞান দত্তকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিজ্ঞান দত্ত বলে ওঠে, এইসব সে করেনি, তাকে ফাঁসানো হয়েছে আর তাকে ফাঁসিয়েছে অখিলেশ চৌধুরী। এই সমস্ত কেমিক্যাল ফ্যাক্টরিগুলো অখিলেশ চৌধুরীর। এরপরে অখিলেশ চৌধুরী সাইন করা সমস্ত পেপার আদালতে পেশ করা অভিজ্ঞান দত্ত, যা দেখে তো অখিলেশ চৌধুরীর মাথা পুরো ঘুরে যায়। সে কিছুতেই ভাবতে পারছে না যে এমন কিছু তার সঙ্গে হতে পারে, অভিজ্ঞান দত্ত তার সঙ্গে এভাবে বেইমানি করতে পারে। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? অখিলেশ চৌধুরী কি এবার নিজেকে প্রমাণ করতে পারবে আর এই অভিজ্ঞান দত্ত কম্পাসকে আসল সত্যিটা খুঁজে এনে ওই অভিজ্ঞান দত্তকে আসল শাস্তি দিতে পারবে? আর অখিলেশ চৌধুরী বা এখন কি করবে? সে কি কম্পাসকে ভরসা করতে পারবে? আর ওই অখিলেশ দত্তের আসল মুখোশটা সামনে চলে আসায় সে কি নিজেকে শুধরে নেবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। আর কম্পাস ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।